প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে ছুটির দিনে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা প্রতিটি বিষয়ে আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিচালিত পুরো সরকার, আমরা প্রতিটি বিষয়ে আপনাদের সাথে শেয়ারিং করতে চাই, যাতে করে জাতিকে সবসময় আমাদের কার্যক্রম সম্বন্ধে জানানো যায়। আমরা কি করতে যাচ্ছি সেই ব্যাপারে যাতে আপনারাও সজাগ থাকতে পারেন। আজকে সকাল 8টা থেকে আমরা 10টা পর্যন্ত সারা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করার লক্ষ্যে, ডেঙ্গুকে প্রতিরোধ করা যায় মানুষের সচেতনতার সাথে, সেইটা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা রবীন্দ্র সরণি থেকে আমি নিজে, আমার সচিব সহ আমরা একটা র্যালি করেছি। এবং একইভাবে ঢাকা শহরে আমি ঢাকা সিটি সাউথের পক্ষে করেছি, ঢাকা সিটি নর্থের পক্ষে মাননীয় আমাদের অন্যান্য কর্মকর্তাগণ করেছেন, গাজীপুরে হয়েছে। সারা দেশব্যাপী প্রত্যেকটা জেলা শহরে আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করার লক্ষ্যে আমরা নিরাপত্তা এবং স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা র্যালি করেছি। এই ডেঙ্গু প্রতিরোধে, ডেঙ্গু আক্রান্ত হলে আপনাদেরকে আগে বলেছি যে আমরা সমস্ত ওষুধ প্রস্তুত করে রেখেছি। আপনারা জেনে সুখী হবেন, আমরা আগামীকাল সকালে আমরা 1 লক্ষ স্যালাইন আমাদের হাতে বিদেশ থেকে আমরা বিনামূল্যে পেয়েছি। স্কেটারলি সারা দেশে আরও কয়েক হাজার স্যালাইন আছে। আল্লাহর রহমতে আমাদের প্রাইভেট ফার্মাসিউটিক্যাল মেডিসিন ওনার্স, যারা প্রডিউসার্স, প্রাইভেট ফার্মাসিউটিক্যালস প্রডিউসার্স, ওনারা আগামীকাল সকাল 10:30টায় সচিবালয়ে আমাদেরকে আরও 1 লক্ষ স্যালাইন দিতে যাচ্ছে। এতে আমাদের সেন্ট্রাল স্টক 2 লক্ষে পৌঁছবে টু ফাইট অ্যাগেন্স্ট দ্য ডেঙ্গু পেশেন্ট। আমরা আরও কালেকশন করার জন্য আমরা চেষ্টায় আছি এবং ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতর আমরা আরও স্যালাইন হাতে পাব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সচেষ্ট আছি। আপনারা জানেন যে আদ্দিন হাসপাতালের ব্যাপারে আপনাদেরকে আমরা গতকাল ব্রিফিং করেছি যে আমরা রিপোর্ট পেয়েছি, বিকালের ভিতরে আমরা একটা এর সিদ্ধান্ত নেব। আমরা আইনানুগভাবে সকল দিক বিবেচনা করে গতকাল বিকালে তাদের অফিসে আমরা নোটিশটা নিয়েছি এবং তাদের হাতেও নোটিশ পৌঁছিয়েছি। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সর্বস্তরে আমরা সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন আগে ইশতেহারে ঘোষণা করেছেন। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বিবিধমুখী। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সকাল 11টায় আমাদের একটি মিটিং হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে। ওনারা আগেও মিটিং করেছেন। আমরা দেশীয়ভাবে বিভিন্ন জিনিসপত্র আমরা উৎপাদন করতে চাই যাতে দেশের অর্থনীতির স্বার্থে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় করা যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমরা 2 টাইপস অফ অ্যাম্বুলেন্স ব্যবহার করব। একটা অ্যাম্বুলেন্স আমরা ব্যবহার করব গ্রামের ভিতর থেকে, ধরেন একটা মায়ের এখন প্রসব ব্যথা উঠেছে, তাকে কিভাবে আনা যাবে তাড়াতাড়ি, যাতে আমাদের অ্যাম্বুলেন্স নাম্বার দেওয়া থাকবে, পুল থেকে ফোন করবে, সাথে সাথে অ্যাম্বুলেন্স গ্রামের ভিতর থেকে মহিলাকে উপজেলা লেভেলে নিয়ে আসবে। যদি উপজেলা লেভেল থেকে তাকে আরও অন্যত্র নিতে হয়, সেই জন্য সেকেন্ড টায়ার উপজেলা থেকে সদর হাসপাতাল বা ঢাকাতে আনার জন্য আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করাবে। সেই অ্যাম্বুলেন্স দেশীয়ভাবে তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে আগেই ওনারা অনুরোধ করেছেন, ওনারা আমাদের কাছে তুলে ধরেছেন পারবেন। আমরা বলেছি একটা প্রজেক্ট প্রোফাইল করতে, ওনাদেরকে নিয়ে আজকে আমাদের মিটিং হয়েছে। ওনারা 75 লক্ষ থেকে 1 কোটি টাকা, যেহেতু আগে একটা টায়ারের শুধু মানে উপজেলা থেকে ঢাকা নেওয়ার বা জেলা হাসপাতাল নেওয়ার একটা আধুনিক অ্যাম্বুলেন্সের ডিজাইন করতে বলেছে। এখন যেহেতু আমরা ফার্স্ট টায়ার অ্যাড করেছি, গ্রাম থেকে উপজেলা লেভেলে আমাদের রুগীকে নিয়ে আসার জন্য, বিশেষ করে অন্তঃসত্ত্বা মায়েদের কথা লক্ষ্য করে আমরা এটা করেছি। এখানে একটু খরচটা বাড়বে। আমরা অ্যারাউন্ড 1 crore টাকা আমরা ওনাদেরকে দেব। কী জন্য? প্রকল্পের প্রথম ধাপের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে 74 ছিল, 1 কোটিতে উঠবে।
যার মধ্যে নকশা, যন্ত্রাংশ সংগ্রহ, প্রোটোটাইপ নির্মাণ, পরীক্ষা, জনবল ও পরামর্শ ব্যয় এগুলি অন্তর্ভুক্ত রয়েছে এই টাকার ভিতরে। 2 টাইপস অফ অ্যাম্বুলেন্স। 1 টাইপ ইজ যেটা গ্রামের রিমোট কর্নার থেকে মায়েদেরকে বা সিরিয়াস একটা মুমূর্ষু রোগীকে উপজেলা কমপ্লেক্সে আনার জন্য এক ধরনের একটা অ্যাম্বুলেন্স হবে 4 চাকা এবং ইলেকট্রিক ভেহিকল, নট এনি ডিজেল অর পেট্রোল ভেহিকল। আরেকটা হবে সেকেন্ড টাইপ, উপজেলা থেকে আমাদের সদর, জেলা সদর অথবা ইন কেস অফ নেসেসিটি ক্যাপিটাল রাজধানীতে নিয়ে আসার জন্য, সেটা আরেকটা 2টা। এবং ওই অ্যাম্বুলেন্সটাতে অক্সিজেনের ব্যবস্থা থাকবে, সিলিন্ডারের বেড থাকবে, অ্যাটেন্ডেন্ট থাকবে, আরও প্রাসঙ্গিক যা যা দরকার থাকবে, ব্যাটারি সিস্টেম থাকবে, ইলেকট্রিসিটিতে চলবে। আমরা একদিকে আমাদের নিজস্ব বিদ্যুৎ সাশ্রয় করতে চাই, আমরা ইলেকট্রিসিটিতে চলবে। এটার সাথে আমাদের কিছুটা ছোট আকারে হলেও সৌর বিদ্যুতের ব্যবস্থাও থাকবে ওই অ্যাম্বুলেন্সটার সাথে। এইভাবে ডিজাইন করা হবে। আমরা প্রথমে পাইলটিং প্রজেক্ট করব একটা উপজেলায়, ইনশাল্লাহ সাকসেসফুল হলে আমরা সারা বাংলাদেশে আগামী বছর আমরা এইটা চালু করব। 2 টাইপস অফ অ্যাম্বুলেন্স সার্ভিসেস, 1 টাইপ ফ্রম গ্রাম থেকে উপজেলা, আবার উপজেলা থেকে ঢাকা পর্যন্ত। এটা আমরা আমাদের নিজস্ব খাত থেকে করব। আমাদের ইঞ্জিনিয়ারিং বুয়েট তারা এটা নকশা করতেছে। তারপর নকশা ফাইনাল হলে আমাদের দেশে গাড়ি প্রস্তুতকারকদের আমরা সেটা দেব, ওনারা নিজেরা প্রস্তুত করবেন এবং একটা মূল্য নির্ধারণ করে রাষ্ট্রীয় পর্যায়ে আপনারাও জানবেন সেই গাড়ি নির্মাণ করা হবে। বিদেশ থেকে আনা আমরা অ্যাভয়েড করতে চাই আমাদের ফরেন কারেন্সিকে বাঁচানোর জন্য। এটাই ছিল আমাদের আজকে মুখ্য আপনাদেরকে জানানোর ব্যাপার। আপনাদেরকে আমরা সব কিছু শেয়ার করতে চাই। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো যে আবারও আমি রিপিট করতে চাই, যেটা আদ্দিন হাসপাতাল। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আমরা আমাদের সকল প্রচেষ্টা করেছি। আমি শুনেছি ওনারা মানে একটা প্রেস কনফারেন্স করেছেন এটাকে বেআইনি বলে। আমরা সম্পূর্ণরূপে আইনিভাবে আইনের ব্যাখ্যা দেখে, আমাদের হাসপাতাল স্থাপনের বিধি দেখে, আইন দেখে আমরা পর্যবেক্ষণ করে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আইনানুগভাবে আমরা অগ্রসর হচ্ছি। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আগামীকাল বিকালে আমরা নোটিশ পেলে আমরা তার পরবর্তী কার্যক্রমে এগোতে আমরা বদ্ধপরিকর। এতে আমরা পিছপা হব না, ইনশাআল্লাহ। এটুকু আপনাদেরকে আমরা ওয়াদা করছি। সেখানে তারা বলেছেন যে এই আপনারা যে শোকজটা করেছেন এটি আইন সিদ্ধ নয়। দেখুন, আমরা উনি বলছেন, বলার কথা বলতে পারেন, এটা বাধা দিতে পারবো না। তবে আমরা সম্পূর্ণ আইন সিদ্ধ রূপে আমরা তাকে শোকজ করেছি। তারা বলেছেন এটি আইন সিদ্ধ হয়নি, তাদের আইনজীবী বলেছেন। এতে ধরে নেওয়া যায় যে তারা হয়তো শোকজের কোনো জবাব দেবে না। যদি শোকজের জবাব না আসে সেক্ষেত্রে সরকারের অবস্থান কি হবে? আমরা আইনগতভাবে শোকজের জবাব না আসলে ব্যবস্থা গ্রহণ করব। শোকজের জবাব যদি না আসে তাহলে আইনগতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। দ্যাট উইল বি ইজিয়ার ফর আস। লেট আস সি। যদি আমাদের শোকজের জবাব না দেয়, দেখা যাক কি হয়, আইন কি বলে দেখব। তবে থেমে থাকবো না। এবং তারা আপিলের যে দাবির পক্ষে বলছেন যে হসপিটাল যেন বন্ধ করা না হয়, এত কিছু। তো ভিকটিম যখন অ্যাকিউজদের সাথে মিলে সংবাদ সম্মেলন করে, সেই ক্ষেত্রে আপনাদের মামলা দুর্বল হয়ে যায় কিনা? আমি আদৌ মনে করি না। ভিকটিমস মেবি আই ডোন্ট ওয়ান্ট টু গো ফার্দার। আমি একটা কথা, অকারেন্স তো হয়েছে, 6টা বাচ্চা তো মারা গিয়েছে, এটার একটা ফৌজদারি মামলা হয়েছে। আর আমরা হাসপাতালের মালিক বলতে আমরা লাইসেন্স দেওয়ার মালিক। সে অন্যায় করেছে আমাদের চোখে, আমরা শোকজ করেছি। ভিকটিমস কি বললো বা না বললো, দ্যাট উইল নট ক্রিয়েট এনি ইম্প্যাক্ট অন আস। উইল গো অ্যাজ পার ল, অ্যাজ পার আওয়ার ইনকোয়ারি। আমি মনে করি সেটাই। ওই ব্যাপারে আমরা যত সংশ্লিষ্ট, কালকে আমি একটু ইঙ্গিত আপনাদেরকে দিয়েছি, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হচ্ছে। যার যার অবস্থান থেকে তারা ব্যবস্থা নেবে। একটু দেখেন। জি, কনসার্ন ডিপার্টমেন্ট।
যেমন পরিবেশ বলেন, ফায়ার সার্ভিস বলেন, রাজুক বলেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে আইনগতভাবে করণীয় সকল ব্যবস্থা নেবে, এতে কেউ পিছাবে না। ওকে। ধন্যবাদ আপনাদের। মাননীয় মন্ত্রী, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সারা বাংলাদেশে আমাদের ভারতের দেওয়া কিছু অ্যাম্বুলেন্স, তারপরে সরকারের কেনা কিছু অ্যাম্বুলেন্স আছে যেগুলো একেবারে আইসিইউ সুবিধা সম্পন্ন এবং খুবই দারুণ। তো এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সগুলো আমরাও একাধিকবার ইউজ করেছি। এগুলো বিভিন্ন হাসপাতাল একেবারে অব্যবহৃত পড়ে আছে, কোনোটার মানে চালক নাই, কোনোটার নানান ধরনের সংকট। তো আমাদের অনেক অ্যাম্বুলেন্স এখনো আছে, এগুলো কি আপনারা একটু নোটিশ করছেন? যে হ্যাঁ, যেগুলি আমাদের আগের স্টক মোবাইল আছে, যে অ্যাম্বুলেন্সগুলি চালু আছে, এগুলি আমরা যেগুলি মাইনর রিপেয়ারিং দরকার এগুলি নিয়ে, আসলে সবচেয়ে সমস্যা হলো অ্যাম্বুলেন্স যেগুলি আছে এগুলি অনেক সচল আছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার অ্যান্ড ফুয়েলের কোনো মঞ্জুরি নেই গভর্নমেন্টের পক্ষ থেকে। এটাকে এবার আমরা মঞ্জুরিতে আনতে হবে, আনতে গেলে আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ তখন আমরা চালু করতে পারবো ইনশাল্লাহ। আমরা সেই ব্যবস্থা জুলাইয়ের প্রথম থেকে শুরু করব। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমি জানতে চাই, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার আলাপ হয়েছে, আবদিন হাসপাতাল বিষয়ে তার সঙ্গে কোনো আলাপ হয়েছে? আমাদের কাছে উনি জানতে চেয়েছেন নোটিশ কখন শেষ হবে, টাইম। আমি বলছি আগামীকাল শেষ হবে, এটুকু বলেই ক্ষান্ত হয়েছে। আমাদের অ্যাকশনটা তো উনি দেখবেন আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে অ্যাম্বুলেন্স নিয়ে মেইনলি আলোচনা হচ্ছে, তবে ওইটা জানতে চেয়েছেন কতটুকু আমরা এগিয়েছি। 100% কনসার্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমি একটু জানতে চাই যে মানে আপনাদের রিপোর্টে এসেছে যে তাদের হাসপাতালটাই চালানোর মতো অবস্থায় নেই ওই বিল্ডিংটি, একই সাথে তাদেরও নেগলিজেন্স ছিল। তো এই সবকিছু মিলে তাদের হাসপাতাল বন্ধের মতো কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা? দেখেন, কালকে বিকাল পর্যন্ত অপেক্ষা করেন। আমি তো বলেছি কালকে অপেক্ষা করেন, আগে বলা তো ঠিক হবে না, আগে অপেক্ষা করেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।